কুড়িগ্রামের দুধকুমার নদে ভেসে এলো হাজারো গাছের গুঁড়ি, স্থানীয়দের মাঝে কাঠ তোলার উৎসব। রিপোর্টার রায়হান রিফাত। কুড়িগ্রাম, 6 অক্টোবর 2025 উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অবিরাম বৃষ্টির কারণে কুড়িগ্রামের নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুধকুমার নদে ভেসে এসেছে হাজারো গাছের গুঁড়ি ও কাঠের টুকরো। রবিবার 5 অক্টোবর রাত থেকে এসব গাছ ভেসে আসতে শুরু করে এবং সোমবারও 6 অক্টোবর তা অব্যাহত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে এক ধরনের কাঠ তোলার উৎসব শুরু হয়েছে। উৎসবের আমেজ ও উৎস। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের তীব্র স্রোতে গাছগুলো মূলত ভারতের হাসিমারা বনাঞ্চল এবং ভুটান সীমান্ত এলাকার জয়গা এলাকা হয়ে কালজানি নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী তীরবর্তী নাগেশ্বরীর রায়গঞ্জ, চর দামাল গ্রাম, নুনখাওয়া এবং ভুরুঙ্গামারির ধলডাঙ্গা, শালঝোড় এলাকা জুড়ে শত শত মানুষ নৌকা ও জাল নিয়ে নদীতে নেমে পড়েছে কাঠ সংগ্রহ করতে। অনেকে আবার সাঁতার কেটেও কাঠ টেনে তীরে তুলছেন। স্থানীয়রা জানিয়েছেন, এই গাছের গুঁড়িগুলো তাদের জ্বালানি ও গৃহস্থালী কাজে বড় উপকারে আসবে। তবে এই অনিয়ন্ত্রিতভাবে কাঠ সংগ্রহ করতে গিয়ে বিপদের আশঙ্কাও তৈরি হচ্ছে। নিখোঁজ এক, স্রোতে ভেসে গিয়ে ডুবল ধান ব্যবসায়ী। ভাসমান কাঠ সংগ্রহ করতে গিয়ে সোমবার 6 অক্টোবর সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের খেলার ভিটা এলাকায় মনসুর আলী 45 নামে এক ধান ব্যবসায়ী স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন। প্রবল স্রোতের তোড়ে তিনি তলিয়ে যান। নিখোঁজ মনসুর আলী বেবরবাড়ি ইউনিয়নের খামার নকুলা এলাকার বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুধকুমার নদে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের এমন ঝুঁকি নেওয়া অত্যন্ত বিপজ্জনক, যা ভবিষ্যতে আরও দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুড়িগ্রাম, 6 অক্টোবর 2025।